আজ এই পর্যন্ত। সকলে সুস্থ থাকো এটাই কামনা করে বন্ধুরা চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে। আজকে করব ফুলকপি আলু নিরামিষ রান্না। কোনো মানে দেখতে থাকো রান্নাটা কীভাবে করি, কেউ স্কিপ করো না। প্রথমেই বলে রাখছি, স্কিপ করে কেউ রান্নাটা দেখো না, তাহলে তোমারও ক্ষতি হবে আমারও ক্ষতি হবে। ফুলকপিগুলোকে এখন আমি একটু হালকা সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম জল, এর সাথে আলুগুলোকে আমি একটু বয়েল করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিচ্ছি। হালকা বয়েল করে নামিয়ে দেব। কপির জন্য কপির মশলাটা এখন আমি পাটায় বেটে নেব। এই যে নিয়ে নিয়েছি ধনে গুঁড়া এই চামচের আধা চামচ, এই চামচের 1 চামচের একটু বেশি জিরের গুঁড়া, আধা চামচ লঙ্কার গুঁড়া, আর নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা 5টা, 1 ইঞ্চি পরিমাণ আদা। এখন নিয়ে নিচ্ছি টমেটো। টমেটোগুলোকেও আমি মশলার সাথে বেটে নেব। মশলাটা করে নিলাম, এখন মশলাটা আমি তুলে নিচ্ছি। কপিটাও হালকা করে সেদ্ধ করে নিলাম, এখন আমি নামিয়ে দিচ্ছি। এখন কপি আর আলু আমি হালকা করে ভেজে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল, ছেড়ে দিচ্ছি। কপি আর আলু একটু লালচে করে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভেজে নিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়, ভালো লাগে, গন্ধটাও ভালো লাগে, কাঁচা গন্ধটা থাকে না। তাই আমি কপি আলু রান্না করলে উঠিয়ে দিচ্ছি। যে কপি আলু ভেজে নিলাম, কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। কপিটা এখন আমি রান্না করে নেব। এখন আমি ফুলকপি রান্না করে দিচ্ছি। জিরা, টুকরা তেজপাতা, মশলা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। ধোয়া জল, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। আমি কপি সেদ্ধতে আর ভাজাতে লবণ দিয়েছিলাম, তাই লবণ একটু বুঝে শুনে এখানে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। ঢেকে দিচ্ছি, ঢাকনা খুলে দিই। কপি আলুগুলোকেও দিয়ে দিচ্ছি, মশলার সাথে ভালোভাবে কষিয়ে। আবারও ঢেকে দিচ্ছি, ঢাকনা খুলে দিচ্ছি। মশলার সাথে ফুলকপি আর আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম। দেশ বিদেশ কাছে দূরে দিয়ে এখান থেকে দেখছি, কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে রান্নাটা সকলেই দেখো। আর কমেন্টের অপেক্ষায় রইলাম। এই রান্নাটা ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে দিও, শেয়ার করে দিও সকলের মাঝে। দিয়ে দিচ্ছি জল। আর যারা দেখছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল। বেশি জল দেবে না, গা মাখা। আর এখানে আমি কোনো ঘি গরম মশলা ইউজ করবো না, কারণ আমার ছেলে একেবারে ঘি গরম মশলা চিনি এগুলো একদম পছন্দ করে না। তাই আমি এমনি সাধারণভাবে রান্নাটা করলাম।
যারা আমার সঙ্গে আছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল। আর যারা নতুন একটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ করে দিও একটা সাবস্ক্রাইব। বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে আমার যে কোনো রান্নায় সবার আগে তোমাদের কাছে পৌঁছে, বা যে কোনো ভিডিও। এখন ঢেকে দিচ্ছি, খুলে দিলাম। আলুও সিদ্ধ হয়ে গেছে, কপিও সিদ্ধ হয়ে গেছে। পেঁয়াজ বন্ধ করে দিলাম, আমি নামিয়ে দিচ্ছি। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে খুবই দুর্দান্ত স্বাদ হবে। রান্না করে নিলাম ফুলকপি আলু দিয়ে নিরামিষ গামাখা ঝোল। আজ এই পর্যন্ত, সকলে সুস্থ থাকো এটাই কামনা করে আবার নতুন ভিডিও নিয়ে যত তাড়াতাড়ি পারবো চলে আসবো।